খতিয়ানের কোনো ভুল আর সংশোধন করা হবে না। খতিয়ান বা রেকর্ডে যে ভুলগুলো হয়েছে পূর্বে, সেই ভুলগুলো ওইভাবেই থাকবে। এখন ওই ভুলগুলো আর সংশোধনের কোনো উপায় নেই। আসলে এই ভুলগুলো সংশোধনের জন্য এতদিন কোর্টে মামলা দায়ের করা লাগতো, অর্থাৎ কোর্টে মামলা করার মাধ্যমে খতিয়ান বা রেকর্ডে যে ভুলগুলো হয় সেই ভুলগুলো সংশোধন করতে হতো। কিন্তু বর্তমানে এই ভুলগুলো আর কোর্টে মামলা করা লাগবে না, বা কোর্টে মামলা করে আর ভুলগুলো সংশোধনের কোনো উপায় নেই। তাহলে কি হবে? এই ভুলগুলো যাদের সাথে হয়েছে তারা কি এই ভুলগুলো অনুযায়ী পরবর্তী যে বিডিএস রেকর্ড আসবে সেই রেকর্ডেও তারা মালিকানা থেকে বঞ্চিত হবে? বা তাদের যে ন্যায্য জমি যেটা আরএস রেকর্ডে তাদের সাথে ভুল করে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে, বা তাদের অংশ কমিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে কি সেইভাবে কম নিয়ে সন্তুষ্ট থাকা লাগবে? আজকে মূলত এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তবে আলোচনার পূর্বে একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে বাংলাদেশে ইতিমধ্যে যে যতগুলো রেকর্ড হয়েছে তার ভিতরে সিএস রেকর্ডটি সম্পূর্ণ নির্ভুল রেকর্ড হিসেবে ধরা হয়। কিন্তু সিএস পরবর্তী যে রেকর্ডগুলো, বিশেষ করে এসএ রেকর্ড, আরএস রেকর্ড বা সিটি জরিপ বা দিয়ারা জরিপ, যে জরিপগুলো হয়েছে প্রত্যেকটা রেকর্ডে কম বেশি ভুল হয়েছে এবং ব্যাপক পরিমাণে ভুলগুলো ধরা পড়েছে। এমনও হয়েছে দুর্নীতির কাছে বা দুর্নীতির মাধ্যমে বা প্রতারণার মাধ্যমে জমির প্রকৃত মালিকের জমি তাকে বঞ্চিত করা হয়েছে, তার নামেই দেওয়া হয়নি, অন্য কোনো ব্যক্তির নামে রেকর্ড করে দেওয়া হয়েছে। আবার এমনও হয়েছে যে পারিবারিক ক্ষেত্রে কিছু সম্পত্তি আছে, কিছু ভাইয়ের নামে বেশি করে রেকর্ড করে দেওয়া হয়েছে, বোনদেরকে সম্পত্তি দেওয়া হয়নি বা অন্য ভাইদেরকে সম্পত্তি দেওয়া হয়নি, বা দিলেও সেটা পরিমাণ খুবই কম। এভাবেও অনেক সময় সম্পত্তি রেকর্ড করা হয়েছে, যে রেকর্ডগুলো কিন্তু ব্যাপক আকারে সমালোচিত ছিল। বিশেষ করে আরএস রেকর্ডটা বাংলাদেশে খুবই সমালোচিত একটি রেকর্ড। এই আরএস রেকর্ডে খুবই বেশি আকারে ভুল ভ্রান্তি হয়েছে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রেকর্ডের ভুল সংশোধনের জন্য আবার পদক্ষেপ নেওয়ারও সুযোগ ছিল। বিশেষ করে রেকর্ডের ভুল সংশোধনের যদি 1 বছরের ভিতরে রেকর্ডের ভুল চোখে পড়ে, সেক্ষেত্রে প্রত্যেকটা জেলায় রেকর্ড কার্যক্রম শেষ হওয়ার পর সরকারের পক্ষ থেকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পক্ষ থেকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করা হয়। এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনি বিনা টাকায়, অর্থাৎ সম্পূর্ণ বিনা পয়সা খরচ করে আপনার সম্পত্তি, আপনার যে ভুল সেই রেকর্ডের ভুল আপনি সংশোধন করে নিতে পারেন। তবে যদি দেখা যায় যে আপনি 1 বছরের ভিতরে আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল মেয়াদ থাকাকালীন, এক কথায় আপনার এলাকায় যখন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালটা গঠিত হয়েছে সেই মেয়াদ থাকাকালীন যখন আপনি আপনার ভুল সংশোধনের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেননি, তখন কিন্তু আপনি পরবর্তীতে চাইলেই ওই রেকর্ডের ভুল সংশোধন করার জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যেয়ে আর সংশোধন করে নিতে পারবেন না। তখন আপনি যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে রেকর্ড কারেকশন বা সত্য, আপনার যে সত্যের মামলা সেটা দায়ের করতে হবে কোর্টে। বিজ্ঞ আদালতের দ্বারস্থ হতে হবে, অভিজ্ঞ কোনো আইনজীবী শরণাপন্ন হতে হবে, এবং একজন অভিজ্ঞ, যিনি এক্সপেরিয়েন্সড, যিনার ভালো অভিজ্ঞতা রয়েছে পূর্ব থেকে, এমন একজন আইনজীবীকে খুঁজে বের করে তিনার মাধ্যমে আপনাকে মামলা দায়ের করতে হবে আপনার রেকর্ড সংশোধনের জন্য। আপনি যখন সংশোধন করে নেবেন, অর্থাৎ কোর্ট থেকে যখন আপনার পক্ষে রায় প্রদান করা হবে, তখন আপনি সংশোধনের মাধ্যমে আপনার জমির মালিকানা আবার আপনি ফিরে পাবেন। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এতটাই দীর্ঘমেয়াদী যে এই প্রক্রিয়ার মাধ্যমে রেকর্ড সংশোধন হতে অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তি তিনি রেকর্ড সংশোধনে মামলা দায়ের করেছিলেন, কিন্তু জীবিত থাকা অবস্থায় উনি রেকর্ড সংশোধন আর দেখে যেতে পারেননি। 20 বছর 30 বছর পার হয়ে যায়, তারপরে রেকর্ড সংশোধন হয় না। এ সকল কারণে ভূমি মালিকরা ব্যাপক আকারে ভুক্তভোগী হয় এবং তারা বিভিন্নভাবে সমস্যাগুলো ফেস করে, এবং বিভিন্ন ক্ষেত্রে তারা পরবর্তী রেকর্ড কারেকশনের যে একটা আগ্রহ, সে আগ্রহটাও তারা হারিয়ে ফেলে। তো এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এবং সুযোগও প্রদান করা হয়েছে, কোনো ব্যক্তিকে যেন রেকর্ড সংশোধন করতে যে আর কোনো হয়রানিতে পড়তে না হয় বা অর্থের অপচয় করতে না হয়, তার কারণে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন রেকর্ড সংশোধনের জন্য কোর্টে আর মামলা দায়ের করা লাগবে না। অর্থাৎ আপনি চাইলে আপনার রেকর্ডের যে ভুলগুলো, সেই ভুলগুলো আপনি এসিল্যান্ড মহোদয়ের শরণাপন্ন হওয়ার মাধ্যমে আপনি সংশোধন করে নিতে পারবেন। এবং প্রজ্ঞাপনও জারি করা হয়েছে, এসিল্যান্ড মহোদয় যে ভুলগুলো সংশোধন করে দিতে পারবে, তার ভিতরে সব থেকে বড় যে ভুলগুলো সেটা হচ্ছে আপনার যদি নামের বানানের ভুল থাকে, সে নামের বানানের ভুল বা করণিক যে ভুলগুলো, সেটা আপনি সংশোধন করে নিতে পারবেন কোর্টে মামলা করা ছাড়াই। করণিক যে ভুল, বিশেষ করে যেমন তোজাম্মেলের জায়গায় মোজাম্মেল হয়ে যাওয়া, বা পিতার নামের জায়গায় অন্য আরেকজনের নাম বসে যাওয়া, বা আপনার গ্রামের নাম যেটা সাঙের ঘরে লেখা হয়েছে সাঙের ঘরে হয়তো বানানের ভুল, বা অন্য কোনো ভুল ঠিকানা বসানো হয়ে গেছে। এই যে এরকম যে করণিক যে ভুলগুলো, যেমন আব্দুল মোতালেবের জায়গায় মতলেব হয়ে গেছে, এ ধরনের ভুলগুলো সংশোধন করে নেওয়া যাবে। এরপরে অংশের ভুল, আপনার অংশ আপনি ফারাইজ অনুযায়ী বা হিসাব অনুযায়ী আপনার অংশ পাবেন 250, 250 জায়গায় আপনার 150 হয়ে গেছে অংশ,
বা অনেক সময় দেখা যাচ্ছে যে 200 হয়ে গেছে। এই যে অংশের ঘরে যে ভুলগুলো, এই ভুলও সংশোধন করে নেওয়া যাবে এসিল্যান্ড অফিস থেকেই। এছাড়া আপনার যদি দাগ নাম্বারে ভুল হয়, সেই দাগ নাম্বারে ভুলও সংশোধন করে নেওয়া যাবে। তবে এখানে কিন্তু দাগ নাম্বারের ভুলটা অত্যন্ত জটিল একটি ভুল। এখানে যদি ওই দাগের ভিতরে অন্তর্ভুক্ত যারা জমির মালিকরা রয়েছে তারা যদি আবার আপত্তি করে, তাহলে এই ভুলটার এসিল্যান্ড মহোদয় সংশোধন করে দেন না। তবে দাগ নাম্বারে বানানের যে ভুলগুলো সেটাও সংশোধন হয়। যেমন অনেক সময় 350 হওয়ার কথা 350 জায়গায় 305 হয়ে গেছে, অর্থাৎ 350 হবে, সেখানে হয়ে গেছে 305। এমন হয়। এ ধরনের যে করণিক যে ভুলগুলো দাগ নাম্বারে, এই করণিক ভুলগুলো এখন এসিল্যান্ড মহোদয়ের কাছ থেকে সংশোধন করে নেওয়া যাবে। আবার হিস্সা অনুযায়ী যেটা, অর্থাৎ হিস্সার ঘরে যেটা 250 হওয়ার কথা ছিল, সেই 250 জায়গায় হয়তো 150 হয়েছে বা 200 হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে হিস্সা অনুযায়ী জমির পরিমাণ যেটা সেটা 250 হিসাব করে আবার দিয়েছে। কিন্তু এখন 250 দেওয়ার পরে দিলেও যেহেতু প্রথমে হিস্সার ঘরে ভুল রয়েছে, তাহলে হিস্সা অনুযায়ী জমির পরিমাণ ওখানে যদি সঠিক অংশটা বসানো হয়, সঠিক পরিমাণ বসানো হয়, তাহলে এটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না বা গ্রহণযোগ্য হবে না। এই কারণে এই যে অংশের ঘরে ভুল, হিস্সার ঘরের ভুল, দাগ নাম্বারে ভুল বা করণিক যে ভুল, এই ভুলগুলো এসিল্যান্ড মহোদয়ের কাছেই এখন যোগাযোগ করার মাধ্যমে আবেদন করে সংশোধন করে নেওয়া যাবে। এগুলো সংশোধনের জন্য এখন কোর্টের দ্বারস্থ হওয়া লাগবে না বা কোর্টে কোনো প্রকার মামলা দায়ের করতে হবে না। বাংলাদেশ সরকার অত্যন্ত আন্তরিক এবং সরকারের পক্ষ থেকে এই ভুলগুলো সংশোধন করে দেওয়ার ব্যবস্থা করে হচ্ছে। তবে অবশ্যই মনে রাখবেন, আপনার জমির মালিকানার সঠিক যে কাগজগুলো, সঠিক যে দলিলগুলো, সঠিক যে প্রমাণপত্রগুলো, সেগুলো অবশ্যই সঠিকভাবে সংগ্রহ করে এবং সমস্ত তথ্যগুলো সংগ্রহ করে আপনি যখন এসিল্যান্ড মহোদয়ের কাছে যাবেন আবেদন করার জন্য, তখন অবশ্যই সেগুলো সাথে করে নিয়ে যে আপনি আবেদন করবেন। এবং সরাসরি আপনি থার্ড পার্টি বা তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে এই কার্যক্রমগুলো করবেন না, এই কার্যক্রমগুলো আপনি গ্রহণ করবেন না। আপনি সমস্ত কার্যক্রমগুলো সরাসরি আপনি এসিল্যান্ডের সাথে দেখা করার মাধ্যমে, এসিল্যান্ডের সাথে যোগাযোগ করার মাধ্যমে নিজে উপস্থিত হয়ে আপনি কার্যক্রমগুলো গ্রহণ করবেন। একটি বিষয় মনে রাখবেন, আপনি নিজে উপস্থিত হয়ে এসিল্যান্ডের সাথে যদি কথা বলতে পারেন, তিনার সাথে যদি আপনার সমস্যার কথা বর্ণনা আকারে যদি বলতে পারেন, তাহলে সেটা হয় সবথেকে সঠিক এবং ভালো একটি কাজ। আপনি যদি এই কাজটি করতে পারেন, তাহলে সেই কাজটি দেখা যাবে যে এসিল্যান্ড মহোদয় আপনার মুখ থেকে যখন কথাগুলো শুনবে, তখন উনিটা একটু হলেও আপনার প্রতি এফেক্টিভ হয়ে যাবে এবং কিন্তু আপনার কথাকে উনি বিশ্বাসযোগ্য মনে ধরে নেবে। এবং পরবর্তীতে আপনি যে প্রমাণগুলো সেখানে হাজির করবেন, সেই প্রমাণগুলো দেখার মাধ্যমে পরবর্তী যে স্টেপগুলো, সেই স্টেপগুলো এসিল্যান্ড মহোদয় গ্রহণ করবেন। যদি কোনো থার্ড পার্টি বা কোনো প্রতারক চক্রের মাধ্যমে বা কোনো দালাল চক্রের সাথে বা কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করে যদি আপনি এটা করতে চান, তাহলে দেখা যাবে যে ওই ব্যক্তি আপনার থেকে বাড়তি টাকা চেয়ে নেবে, আপনার থেকে বাড়তি টাকা হাতিয়ে নেবে, এমনকি আপনাকে বিভিন্নভাবে হয়রানিতে ফেলবে, আপনাকে ঘোরাতে থাকবে। শেষমেশ এমনও হবে যে আপনি কোর্টে মামলা দায়ের করে যেটার সমাধান পেতেন বা যতদিন আপনার লাগতো বা যত টাকা আপনার খরচ হতো, সেই পরিমাণ টাকা আপনার খরচ হয়ে যাচ্ছে, ততদিন সময়ও লেগে যাচ্ছে এবং আপনি কিন্তু আপনার রেকর্ডের সমাধান করে নিতে পারছেন না। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে এখন আপনাকে কিন্তু কোর্টে মামলা দায়ের করা লাগবে না। আপনি সরাসরি এসিল্যান্ড মহোদয়ের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনার রেকর্ডের এই ভুলগুলো আপনি সংশোধন করে নিতে পারবেন। তবে কোন এসিল্যান্ড যদি এই ভুল সংশোধনের জন্য আপনার প্রতি আন্তরিকতা না দেখায় বা আপনার কথার প্রতি যদি গুরুত্ব প্রদান না করে, তাহলে আপনি অবশ্যই প্রশাসনের সহায়তা নেবেন, আপনি ম্যাজিস্ট্রেটদের সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে উক্ত এসিল্যান্ডের বিরুদ্ধে আপনি পদক্ষেপ নিতে পারবেন। এমনকি সরকারের যে হটলাইন দেওয়া রয়েছে 16122, অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের যে হটলাইন নাম্বার বা সেন্টারের যে নাম্বারটা 16122, এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আপনি উক্ত এসিল্যান্ড মহোদয়ের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে পারবেন এবং আপনি কমপ্লেনও দায়ের করতে পারবেন। তাহলে এই মুহূর্তে যেহেতু বাংলাদেশে সকল ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে আসা হচ্ছে এবং ভূমি সেক্টরেও স্বচ্ছতা আনার জন্য সরকার অত্যন্ত বদ্ধপরিকর এবং আন্তরিক, যার কারণে সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেটার আলোকে জনগণ হিসেবে যারা ভুক্তভোগী, যারা সেবা নিতে চান, তাদেরকে কিন্তু সচেতন হতে হবে এবং সতর্কতার সাথে বুদ্ধিমত্তা দিয়ে কার্যক্রম গ্রহণ করতে হবে। আর এইভাবে কার্যক্রম গ্রহণ করতে পারলে কোনো টাকা খরচ হবে না, কোনো মামলা করা লাগবে না, জাস্ট আপনি আবেদন করার মাধ্যমে এসিল্যান্ড মহোদয়ের কাছ থেকে আপনার রেকর্ডের এই ভুলগুলো সংশোধন করে নিতে পারবেন।